কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। নিখোঁজ রয়েছে আরও দুজন, তারা তিনজনই সহপাঠী। পরীক্ষা শেষ হয় কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সতর্কতা উপেক্ষা করে উত্তাল সাগরে নেমেই ঢেউয়ের তোড়ে ভেসে যান তারা। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে। তিন বন্ধু সাদমান রহমান, আসিফ আহমেদ ও অরিত্র হাসান তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী, থাকেনও একই হলে। সোমবার প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর আরও দুই সহপাঠী সহ মোট 5 জন বেড়াতে আসেন কক্সবাজারে। মঙ্গলবার সকালে হিমছড়ি এলাকায় সাগরে গোসল করতে নামলে এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে যান। কিছুক্ষণ পর সাদমানের মরদেহ সৈকতে ভেসে এলেও দুজন এখনও নিখোঁজ। আমার দুই চোখে তিনটা লোক পানিতে ডুবে গেছে, এটা দেখে আমি খুব কষ্ট পাইছি। সমুদ্রে গোসল করার জন্য নামানো যে অনুমতি দেবে কেন, আর নামানোর অনুমতি দিলেও তারা লাইফ জ্যাকেট ছিল না কেন? ফার্স্টে দেখি যে আপনার ওই কোমর পর্যন্ত পানি, তারপরে বুক পর্যন্ত পানি হয়, তারপরে হচ্ছে যে আমরা দেখতেছি তাকাই দেখে যে মাথা পর্যন্ত পানি। দেখতেছি অনেক জোরে জোরে ঢেউ আসতেছে, আমি সামনে গেছি আর খুঁজে পাইনি। মারা যাওয়া শিক্ষার্থী সাদমানের বাড়ি ঢাকার মিরপুরে, অপর দুজনের বাড়ি বগুড়ায়। এই দুজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, সাথে যোগ দেয় টুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে বলে জানান কর্মীরা। আশা করি আমরা তাদেরকে হয়তো রিকভার করতে পারবো, আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা চলছে। কিন্তু কথা হচ্ছে সাগরে এখন কারেন্ট থাকার কারণে আসলে কোনো ডুবুরিরই এই অবস্থায় কাজ করা সম্ভব না। কক্সবাজারে সাগর উত্তাল থাকার পরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে গোসল করতে নামায় মৃত্যুর ঘটনা ঘটছে। প্রায় বারবার সতর্ক করার পরও অনেক পর্যটক শোনেন না বলছেন পুলিশ ও স্থানীয়রা। টোটালি একদম সরকারিভাবে নিষেধ করে দিতে হবে স্থানীয় কর্তৃপক্ষকে। যদি ওনারা না শুনে পর্যটকরা, তাহলে এটা ছাড়া কোনো আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পর্যটকদেরকে থামানো যাবে। এর আগের বছরও অনেকটা লাশ পাওয়া গেছে এখানে। কালার পয়েন্টে নামলে অনেকটা লাশ পানির মধ্যে স্রোতের মধ্যে উঠতে পারে না। মামুন নরসি তৌফি, যমুনা নিউজ।